أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বন্ধুরা, আজকে আমরা জানব পবিত্র কোরআনে আল্লাহ পাক আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন তা বাংলায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে থাকুন। কিন্তু তারা বুঝতে পারে না, যখন তাদের বলা হয় অপরাপর লোকদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বলে আমরা কি ঈমান আনব নির্বোধ বিশ্বাসীদের মতো? সাবধান, তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতে পারে না। তারা মুমিনদের কাছে আসলে বলে আমরা ঈমান এনেছি, আর নিভৃতে শয়তানের সাথে মিলিত হলে বলে আমরা তোমাদের সাথেই আছি। বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। আল্লাহ তাদের সাথে পরিহাস করেন আর তাদেরকে অবাধ্যতায় তাদের বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবার সুযোগ দেন। ওরাই হেদায়েতের বদলে গোমরাহি কিনেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি। তারা সৎপথ নেই। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে আলো জ্বালালো, তা যখন চারদিকে আলোকিত করল, আল্লাহ তখন স্বীয় আলো উঠিয়ে নেন এবং তাদের ঘোর অন্ধকারে ফেলে দিলেন। তারা কিছুই দেখতে পায় না, তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরবে না। অথবা যেমন আকাশের মূলধারা বৃষ্টি, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কর্ণকহরে আঙ্গুল গুজিয়ে দেয়, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিকে কেড়ে নেওয়ার উপক্রম করে। বিদ্যুৎ চমকালে তারা পথ চলতে থাকে, আর যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ নিশ্চয় সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, স্বীয় প্রতিপালকের উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ করেছেন, এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করে ও তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আমার বান্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তবে তার অনুরূপ কোনো সূরা আনয়ন করো, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা তা না পারো এবং কখনোই করতে পারবে না, তবে সেই আগুনকে ভয় করো। মানুষ ও পাথর হবে যার ইন্ধন, যা কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে। সুসংবাদ দাও তাদের যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, কিন্তু নিশ্চয় তাদের জন্য সেই জান্নাত যার পাদদেশ দিয়ে নদীর সমূহ প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে এটা আমাদেরকে পূর্বে জীবিকারূপে দেওয়া হতো। অনুরূপ তাদের ইচ্ছানুরূপ ফলই দেওয়া হবে, এবং তথায় তাদের জন্য পবিত্র রমণী রয়েছে। অধিকন্তু তথায় তারা স্থায়ী হবে। আল্লাহ
মহা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে। আলহামদুলিল্লাহ।